আজকের ভিডিওতে আমি WHMCS কিভাবে সেটআপ করবেন আজকের ভিডিও দেখলে আশা করি আপনার বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সো WHMCS ইনস্টল করার জন্য আমরা মাই অ্যাকাউন্ট থেকে আমাদের যে সি প্যানেল আছে সেখানে লগ ইন করে নেব। আপনার যদি রিসেলার হোস্টিং থাকে তাহলে সেটির সি প্যানেলে লগ ইন করে নিতে হবে। সো আমি এখান থেকে জাস্ট সি প্যানেলে লগ ইন করে নিব। সি প্যানেলে লগ ইন করার পর আপনি চাইলে ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন, বাট আমরা সফটাকুলাসের অ্যাপ ইনস্টলার যেটা আছে সেখান থেকে WHMCS এটি ব্যবহার করে ইনস্টল করব। সো তারপর আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। এখান থেকে আপনার প্রোটোকলগুলো সিলেক্ট করতে হবে, তারপর কোন ডোমেইনে ইনস্টল করতে চান সেটি সিলেক্ট করতে হবে। তারপর নিচে স্ক্রল করলে এখানে আপনার কোম্পানির নাম যেটা থাকবে সেটি দিতে হবে। সো ধরে নেই আমাদের কোম্পানির নাম অনিয়ন। সো আমরা এটা দিয়ে দিলাম। তারপর অ্যাডমিন ফোল্ডার। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের WHMCS এর অ্যাডমিন প্যানেল ডিরেক্ট অ্যাক্সেস করা যায় না, মানে ডোমেইনের শেষে অ্যাডমিন লিখলে অ্যাক্সেস করা যায় না। সেক্ষেত্রে তারা কী করে, অ্যাডমিন ফোল্ডারের নামটি পরিবর্তন করে দিয়ে থাকে। সো আপনি যখন সফটাকুলাসের অ্যাপ ইনস্টলার এর WHMCS ব্যবহার করে ইনস্টল করবেন, সেখানে আপনি ডিফল্টভাবে এই অপশনটি পাচ্ছেন। আপনি এখান থেকে ফোল্ডারের নামটা দিয়ে দিতে পারবেন, তারপর এটা ইনস্টল করে নিতে পারবেন। তারপর কোম্পানির ইমেল অ্যাড্রেস। সো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যে কোম্পানির ইমেল অ্যাড্রেস কোনটা থাকবে। তারপর এখানে অ্যাডমিনের অ্যাক্সেসগুলো দিতে হবে। অ্যাডমিনের যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাডমিনের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাডমিনের একটি ইমেল অ্যাড্রেস। তারপরে এখানে আমরা যদি দেখি ভ্যালিড লাইসেন্স কি, এখানে আপনার WHMCS এর লাইসেন্স কি প্রোভাইড করতে হবে। সো আমরা ধরেই নিই যাদের যারা এই বিজনেসটা করতে চান তাদের কাছে অবশ্যই একটা ভ্যালিড লাইসেন্স রয়েছে, বা আপনারা চাইলে বিভিন্ন কোম্পানি থেকে আপনারা কিনতে পারেন। সো তারপর আপনারা ইনস্টলে ক্লিক করবেন। সো আমি ভ্যালিড লাইসেন্স কিটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি ভ্যালিড লাইসেন্স কি দিয়ে দিলাম। তারপর আমরা নিচে স্ক্রল করে এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমরা জাস্ট অপেক্ষা করব এটা ইনস্টল হওয়া পর্যন্ত। সো দেখুন আমাদের WHMCSটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা যদি এখান থেকে ভিজিট করি, ওপেন লিঙ্ক করি, আমাদের WHMCS এর হোম পেজে নিয়ে আসবে। এবং আমরা যদি এখান থেকে অ্যাডমিনে ভিজিট করি, সো সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডমিনে নিয়ে আসছে। সো আমি এখানে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিয়ে রেখেছি। সো আমি এখান থেকে জাস্ট লগ ইন করে নিব। সো লগ ইন করার পর আপনাদেরকে এরকম একটি ড্যাশবোর্ড শো করবে, বা এরকম একটি পপ আপ শো করবে। সো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই WHMCSটি কমপ্লিটলি সেট আপ করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।